হয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ মাদ্রাসাকে সাথে নিয়ে আপনাদেরকে বসবাস করার যে সুযোগ হয়েছে, সেই সুযোগের জন্য আমরা সবাই বলতে পারি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কারণ পৃথিবীতে ওই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখানে নামাজ আদায় করা হয়, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়, যেখানে কোরআনের হাফেজ তৈরি করা হয়, যেখানে এতিমদেরকে পুনর্বাসন করা হয়, এতিমদেরকে পালন করার জন্য ব্যবস্থা করা হয়। এই জায়গাগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস ওই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। হুদাল লিন-নাস, কোরআন হচ্ছে মানুষের জন্য হেদায়েত। হেদায়েত মানে হচ্ছে সংবিধান, হেদায়েত মানে হচ্ছে কনস্টিটিউশন, হেদায়েত মানে হচ্ছে চলার পথ। এই ছোট ছেলে তোমরা যারা আছো, আমি আবার জিজ্ঞেস করবো আমি কি বলেছি। আমি কোরআনের অর্থ কি বলেছি এটা জিজ্ঞেস করব, মাঝখান থেকেও জিজ্ঞেস করতে পারে। হেদায়েত মানে কি বলছি, হুদন মানে কি বলেছি বুঝতে হবে। হুদন মানে হলো কনস্টিটিউশন, সংবিধান, পথ নির্দেশিকাকে বলা হয় হুদান। আর মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে যেই সংবিধান নাজিল করেছে, সেই সংবিধান হচ্ছে আল কোরআন। ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা, হেদায়েতের বিভিন্ন বিষয়গুলো এই কোরআনে বর্ণনা করা হয়েছে। ওয়াল ফুরকান, আর কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী একটি কিতাব। যারা সত্য পথে থাকবে তারা কোরআন মানবে, তারা কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করবে, তারা কোরআনকে বাস্তবায়নের জন্য চেষ্টা করবে। আর যারা কাফের তারা কোরআন মানবে না, কোরআনকে বাদ দিয়ে ওই ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, বিভিন্ন দফা দিয়ে সংবিধান বানিয়ে এই বাংলাদেশকে পরিচালনা করার জন্য চেষ্টা করবে। মুসলমানদের সংবিধান হলো আল কোরআন। আল্লাহ বলেছেন